খুব সুন্দর পার্কটা কিন্তু সাজিয়েছে ভালো। উদ্বোধন হয়ে গেছে, ভালো লাগছে বলো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দুজনে ঘুরতে ঘুরতে এই পার্কে চলে এলাম। পার্কটা ছিল কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। বলুন তো এটা কোথাকার পার্ক, এই পার্কটা কোথায়? আমরা যারা মেদিনীপুরে আছি তাদেরকে বলতে হবে, এই কমসে উত্তরটা দিতে হবে এটা কোথাকারের পার্ক। এখানে যে আমি দাঁড়িয়ে আছি এটা পুরনো পার্ক, কিন্তু এটাকে আবার নতুন মানে সুন্দর করে সাজানো হয়েছে। বেশ ভালো, গাছগুলোকে সাইজ করে কেটেছে, খুব সুন্দর লাগছে। বাচ্চাদের পক্ষে ভালো, স্লিপ আছে, দোলনা আছে, আর আমাদের মতন বসে বসে গল্প করার জায়গাও আছে। সবাই যেমন পার্ককে পছন্দ করে বিকেলের দিকে, হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসার পক্ষে ভালো, বুঝলি। এখানে বসার জায়গাও আছে, হ্যাঁ এরকম ছোট ছোট বসা আমাদের ওখানেও আছে বাড়ির সামনে। কিন্তু এটা সুন্দর করে সাজিয়েছে, রং করা হয়েছে, দেখতে ভালো লাগছে। সংস্করণ করা হয়েছে। চলুন হাঁটাহাঁটি করছি, মাঝখানে দাঁড়িয়ে করলাম কথা বলার জন্য পার্কে এসে। আর চলো একটু হেঁটে নিই, চলে যাচ্ছে। আর আপনাদেরও যেমন চলছে আমারও সেরকম চলে যাচ্ছে। সকালবেলা এটা ঘুরে নিই আর আপনার সাথে এটা একটা অক্সিজেন, আর ভালো লাগে, ভালো লাগে। চলুন আর বেশি কথা বলবো না, আর একটু আজকে অনেকটা দূর চলে এসেছে, এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি যাবে। চলুন এই ঘোরাঘুরি করে বাগানে একটু পরিচর্যা করলাম, একটু ফুল টুল তুললাম, দিয়ে বাড়িতে ঢুকেছি। এবারে চা তো খাবো, যে টাক্সের চা আছে, চা খাবো। চা খেয়ে গেছিলাম, আবার খাবো। হ্যাঁ আর একটা কথা বলতে বলে গেছি বন্ধুরা, আজকে কিন্তু অশোক ষষ্ঠী। আমি অশোক ষষ্ঠী করি, অশোক ফুলও নিয়ে এসেছি, আপনাদের দেখাবো অশোক ফুলগুলো কেমন। হ্যাঁ অশোক ফুল নিয়ে এসেছি, সেগুলো তো কেমন করে খেতে হয় আপনারা সবাই জানেন, যারা করে আর অশোক ষষ্ঠী। ইয়ে কী বলে, দই দিয়ে, কলা দিয়ে আর মুগ দিয়ে, 6টা মুগ 6টা অশোক ফুল দাঁতে না লাগিয়ে খেতে হবে আজ অশোক ষষ্ঠী। তাই যারা যারা অশোক ষষ্ঠী করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অশোক ফুলগুলো আপনাদেরকে দেখাবো, কেমন অশোক ফুল হয়তো অনেকে জানেন না। হ্যাঁ খানিকটা রঙ্গন ফুলের মতো আপনাদেরকে দেখাবো যে অশোক ফুল কেমন। ঠিক আছে, চাটা খেয়ে নিই, ঘুরে এলাম না। আমরা কিন্তু এরকমই প্রত্যেকদিন করি, আপনাদের সাথে ক্যামেরাবন্দি করা হয় না, কিন্তু সকালে ঘুরতে যাই চা খেয়ে, তারপরে ফিরে এসি, বাগানে একটু কাজ করে হাত পাগুলো ধুই, হাত পা মুখটুকু ধুই বাইরে থেকে এসে, তারপরে কর্তাকে নিয়ে দুজন 2 কাপ চা নিয়ে বসে করে খেয়ে নিই, এবারে কাজে লেগে পড়ি। এই হচ্ছে আমাদের রুটিন। এই আর চলুন আর বেশি কিছু কথা বলবো না, কেননা আমার আজকে পুজো আছে, অশোক ষষ্ঠীর পুজো আছে, তারপর অশোক ষষ্ঠী রান্নাবান্না আছে, কি খাবো না খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে, বুঝলেন তো। যেটা আমার চন্দননগরে করতাম, সেই চন্দননগরে যেভাবে আমি করতাম সেভাবে আপনাদের আজকে দেখাবো কি করতাম অশোক ষষ্ঠীর দিনে, কি রান্না বান্না করতাম। চলুন আর বেশি কথা বলবো না, চাপ আছে বন্ধুরা, বুঝতে পারছেন। ঠিক আছে চলুন। একটা খুশকি দিয়েছিলাম, গোবর বলছি, গোবর ভিজিয়ে রেখেছি 2-3 দিন। সুন্দর দেখো ফুলটা হয়েছে, সব খুশকি দিয়েছিলাম, তার জন্য দেখো নিজের গাছে ফুল হলে কত সুন্দর লাগে বলো। আর একটু খুশকাতে হবে ভালো করে, সুন্দর করে খুশকে উঁচু করলে আবার ডালপালা লাগে, বুঝলি। তো ভালো লাগে নতুন, মানে এই বছরে এই গাছটা ছিল, এই বছরে নতুন ফুল আছে, আজকে প্রথম হলো, বেশ ভালো লাগছে। পুরো ঠাকুরকে দিয়ে দেবো, বুঝলে। এটা হচ্ছে মা লক্ষ্মীকে দেবো, বুঝলে। মা লক্ষ্মী বন্ধুরা অনেকক্ষণই হয়ে গেছে। হ্যাঁ এই যে 6টা, এই যে অশোক ফুল আপনাদের বলেছিলাম না দেখাবো, এই যে অশোক ফুলের কুড়ি, আর এই যে গোটা মুগ 6টা, আর যে দই আর কলা, এগুলোকে মাখিয়ে আর এই মিষ্টিটাকে মানে মাখিয়ে দাঁতে না লাগিয়ে খেতে হবে। এটা হচ্ছে মানে অশোক ষষ্ঠী, তো এটাই নিয়ম আমাদের। মানে আমাদের কি যারা করেন তারা নিশ্চয়ই এরকমই করেন, বাকি যদি অন্য নিয়ম কেউ করেন সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। হ্যাঁ পুজো অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, পুজো হয়ে গেছে। হ্যাঁ 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 এই যে অশোক ফুলটা অনেকে চিনে না তো, খানিকটা রঙ্গন ফুলের মতো, সবগুলো কুড়ি পাইনি কিন্তু যা পেয়েছি আর কি। আর যেখানে গাছটা ছিল সেই গাছটা নষ্ট করে দিয়েছে, এই যে এটা একটা অন্য গাছ থেকে। হ্যাঁ 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 এই আর কি। বাজারে বিক্রি হয় বন্ধুরা, দশকর্মা ভান্ডারে অশোক ফুল বললে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ শুকনো, আমিও শুকনো করে রাখি, এই যে আমারও থাকে পলিথিনে। এই যে শুকনো করে রেখে দেবো, রোদে না ছাওয়াতে শুকনো করে রেখে দেবো, এই আর কি। সামনে বছরের অপেক্ষায়। ঠিক আছে বন্ধুরা, এটা কাজটা আমি করে নিই। ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া তো আছে, সব দেখাবো। ঠিক আছে করো। স্পেশাল
অশোক ষষ্ঠীর খাবার। আজকে কি করবে? আজকে বন্ধুরা যেহেতু অশোক ষষ্ঠী, তার জন্য এই সাবুর খিচুড়ি করবো। এই যে সাবুটা নিচ্ছি, এই যে সাবুর খিচুড়ি। হ্যাঁ, সাবু নিলে এটা দাঁড়া দাঁড়া, হ্যাঁ একটু সাবু বেশি করে নিয়ে আমাকে খেতে হবে তো, আমাকে পরিমাপ দেখতে হবে তো। আজকে এটা খেতে হবে, রাত্রেবেলা লুচি, ছোলার ডাল, আলুর দম এগুলো খাবো, বুঝতে পেরেছো? আজকে লক্ষ্মী খাওয়া চলবে না। আচ্ছা, এবারে মুগ ডালটা দিচ্ছি, পরিমাপ দেখে নিতে হবে, খেতে যেন সুস্বাদু হয়। সমান সমান পরিমাণে সব দিয়ে দিলাম। এবারে এটাকে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো, বুঝলে? ধুয়ে নি, তারপরে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবারে এইটাকে এই যে 8 ঘন্টা রেখেছিলাম, এই সাউটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে দিয়ে দেবো, ঠিক আছে? আরো কিছুক্ষণ লাগবে না, আরো খেতে যেত, খাবো তো। এটা যখন আমরা চন্দননগরে থাকতাম, আমাদের এই অশোক ষষ্ঠীতে না, এই খাবারটা আমরা সব মেয়েরা মিলে, সব কোয়ার্টারে থাকতাম, সবাই মিলে আজকে কিন্তু একসঙ্গে খাওয়া হতো। যেমন দোল পূর্ণিমায় রাত্রিবেলায় আকাশের মানে মাঠের মধ্যে আকাশের নিচে লুচি, আলুর দম, ছোলার ডাল আর বোঁদে হতো, সেটা কিন্তু আমাদের অশোক ষষ্ঠীর দিনে আমাদের এই দুপুরবেলা সব মহিলারা মিলে এই জিনিসটা আমরা করতাম। চন্দননগরের বিশেষ। হ্ঁ, খুব ভালো লাগতো, মানে মনে পড়ে যায় এসব জিনিসগুলো না, আসলে মনে পড়ে যায়। একটু এটাকে ভাজি, বুঝলি, বেশি একটু ভেজে নি। আমার সাবুর খিচুড়িটাই ভালো লাগে, ডালিয়াটা আমাকে একদম ভালো লাগে না। আর যে যেটা পছন্দ করে, তাই না, তার যেটা ভালো লাগে। এবার এই সবজিগুলোকে দিই, এই সবজিগুলো দেবো, টমেটোটা দেবো, আর টমেটোটা কেটে ফেলি। আমি বন্ধুরা খুব একটা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত নয়, সত্যি কথা বলতে কি, আমরা সব বটিতে কাটতে হয়, ভালো পারি। আমাদের কাছে ওটাই বেশি মানে সহজ যাকে বলে। তা বলে মানে দরকার থাকলে কাটতে তো হবে। লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, বেশিক্ষণ ভাই লাগলে নিচে লেগে যাবে, বুঝলে, সাবু তো। এবারে লবণ দেবো, মিষ্টি দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিই। এই যে হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ তো দিতেই হবে। এই যে লবণটা দিয়ে দিলাম। লাগবে না, কম হলে বলে যে ঠিক আছে, বুঝলে, বেশি হলেই অসুবিধা। হ্যাঁ, জিরে গুঁড়ো দেবো বললে মিষ্টি দিয়ে দিয়েছি। আচ্ছা, জিরে গুঁড়ো এবার একটু মিষ্টি দিতে হবে, আসল জিনিসটা মিষ্টি। একটু মিষ্টি দিলাম না, এবার 3টে সিটি মারবো নাকি? দাদা লেগে যাচ্ছে না, এই এক জ্বালা, নাড়তে হবে। সাবু না ওইরকমই হয়, ডালিয়াটা অতটা হয় না, ডালিয়াও হয় কিন্তু সাবুটা যেন বেশি হয়। সমস্ত সবজি যা যা ছিল বাড়িতে সব দিয়ে দিয়েছি। এবারে কুকারটা একটু দিই, আর তো কিছু বাকি রইল না। দরজা বন্ধ বলে ডালিয়া ভালো লাগে আমার, ডালিয়া আমার এই সাবুর খিচুড়িটা খুব ভালো লাগে। We are waiting for the city.
জিরে গুঁড়াটা ভুলে গেছিলাম, তা খুলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই। কথা মতো মনে করে দিল হ্যাঁ উনি তখন বলেছিলেন, তারপরে আমি বললাম দেখি, ও মা জিরে গুঁড়ো তো নামানাই হয়নি, ওখানে তুলা আছে। তেজপাতা, হ্যাঁ তেজপাতা তো দিয়ে দিই, তেজপাতা দিলে মানে খুলে আবার দিতে হলো আর কি নতুন করে। বুঝতেই তো পারছেন বন্ধুরা, কর্তা মশাই দরজা বন্ধ করে দাও। কর্তা মশাই আমার সঙ্গে থেকে থেকে না রান্নাটা উনি ভালোই রপ্ত করে নিয়েছেন, বুঝলেন বন্ধুরা। না, আর বেশি কথা বলবো না, আমার প্রচুর প্রচুর কাজ আছে, কাজে একদম ঘুঙুর গাতা যাকে বলে। ট্রেন ছাড়বে এবার। ছাড়বে, 3 নম্বর সিটি হলেই ট্রেন ছেড়ে দেবে। ঘিরি আছে না, দারুণ দারুণ, দারুণ লাগে। ঠিক আছে। সাবুর প্রেসার খিচুড়িটা কুকার থেকে ঢালবে। হ্যাঁ ঢেলে এখানে নাম দিয়েছি। সাবুর খিচুড়ি দারুণ, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। সমস্ত সবজি টবজি দিয়েছি, এটা লেবুর রস দিয়ে নিচুড়ে খাবো। আচ্ছা বুঝতে ঠিক পেরেছো? আছে, সাবুর খিচুড়ি কমপ্লিট। হ্যাঁ 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 ঠিক আছে, সব দেখাবো দেখো বন্ধুরা। আজকে যেহেতু আমি অস্পৃষ্টি করেছি, কথা মশা আমাকে আগে বসে দিয়েছে। অবশ্য আমি রান্নাটা তো আপনাদের শেয়ার করেছি, পটল ভাজা, আলু পোস্ত আর একটা আসল জিনিসটাই বললেন। ও আচ্ছা আচ্ছা। সাবুর খিচুড়ি, হ্যাঁ, 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 দারুণ সাবুর হয়েছে। খিচুড়ি করেছো, ওটা দেখিয়ে সবজি দিয়ে কিন্তু সবজি দিয়ে, সবজি তারপরে দিয়ে মুগ করেছো ডাল, হ্যাঁ মুগ ডাল, মুগ ডাল দিয়েছো, সাবু তারপরে দিয়েছো, ঘি। সবজি দিয়েছো, ঘি দিয়েছো, আচ্ছা তুমি বলছো কেন? মশলা কি দিয়েছো? বন্ধুরা আপনারা কমেন্টস করে তো আমার কথা বসে কেমন করে বলছে দেখছেন। না, আমি সব আচ্ছা, তোমার তুমি বলছো বন্ধুদেরকে কেন বলে বলো? দিচ্ছি। আমার বন্ধুরা তো কমে আমাকে বলবে, আর বন্ধুরা তো দেখেছে কি দিয়েছি না দিয়েছি। কর্তা মশাই বসে দিয়ে কর্তা মশাই। পটল ভাজা, আর এইদিকেটা কি? এটা আলু পোস্ত আছে, আর আলু একটা আলু পোস্ত চপ আছে। করেছি নিরামিষ। এটা আলুর চপ হ্যাঁ, নিরামিষ, নিরামিষ নিরামিষ। আর খুব সঙ্গে ভালো লাগে। লেবু চটকাচ্ছ। হ্যাঁ তুমি যেমন চট খাও। আচ্ছা। এটা আজকে আমার খাবার বন্ধুরা, জানি না ওরা খাবে কিনা। ভাব, সবাই খাবে, অত খাই তো সুন্দর খাবে, কি খাবার, আছে? ঘি দিয়ে গা ঘি দিয়ে করেছো, দারুণ দারুণ যাকে হয়েছে। ডাকবে সেই খাবে। না না দাঁড়া, আগে এইটাকে ব্যবস্থা করি। করো, বাবা কি সুন্দর হয়েছে ওর। খেতে শুরু করো, খেয়ে বলো কেমন হয়েছে। রোহিত সত্যি বন্ধুরা, আমাকে বলতে বলো, আজকে তুমি নিজে বলো, খেয়ে বলো কেমন হয়েছে। যেটা সঠিক হয়েছে সেটাই বলবে, খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। দেখছেন বন্ধুরা, আমি বলেছিলাম না ওই যে উনি সত্যি বন্ধুরা, আমাকে ডালিয়া একদম ভালো লাগে না। আমার এই অশোক ষষ্ঠী এটা আমি সাবু খিচুড়ি করি, আপনারা তো ভিডিওতে দেখবেন এর আগে, এটা আমি করেছি। দাঁড়ান আরেকটু খাই, ওটা তো ওইভাবে খেলাম। দারুণ হয়েছে বন্ধুরা, মুগ ডাল দিয়ে করছি তো দারুণ হয়েছে। যারা ডালিয়া খান তারা একবার এরকম করে সাবুর খিচুড়ি করবেন, যেমন করে আপনারা ডালিয়া করে খান সেরকম সাবুর খিচুড়ি করে খান। কি অপূর্ব হয়েছে, এত সুন্দর হয়েছে না, দেখেছেন? দারুণ হয়েছে। তাহলে আজকে হেডলাইনটা দিয়ে দেবো, অশোক ষষ্ঠীর খাবার, আর সত্যি স্পেশাল খাবার। আমি করেছি বলছি না, নুন ঝাল মিষ্টি আর লেবুটা চটকা নিলাম, তো ঘি তো দেওয়া ছিল, যার জন্য খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরকম করবেন আপনারা বারবততে। হ্যাঁ, যেগুলো ভাত খাওয়া চলে না, মুড়ি ভাত। নিরামিষে আলু চপটা দেখো খেয়ে কেমন। তারা খাচ্ছে। বেগুন ভাজাটা খেয়ে বলো কেমন হয়েছে। ওটা বেগুন ভাজা না, ওটা পটল ভাজা। ও পটল ভাজা, পটল ভাজা আমার কত মাসে আসলে আমি ক্যামেরা করি তো। আলুর চপটা খেয়ে বলো কেমন হয়েছে। আলুর চপ তো ভালো হবে, আলুর চপটা নিরামিষ আলুর চপ, নিরামিষ আলুর চপ সব কিছুই ভালো হয়েছে। পটল ভাজা খেয়ে বলো কেমন হয়েছে। এটা আলু পোস্ত, আচ্ছা আলু পোস্ত। না পোস্ত না হলে নিরামিষ তো জমে না। যেদিন নিরামিষটি হয় হাতে হাতে করে নিয়ে নিচ্ছি, যেদিন নিরামিষ হয় বন্ধুরা সেদিনে পোস্ত না হলে জমে না। কাঁচা লঙ্কা নেবে না? এই তো তুমি কি আচ্ছা। মনে করো তোমাকে দিয়েছি, তুমি খাও বা তোমাকে দিই, এটা লঙ্কাটা দেখা যাচ্ছে। হ্যাঁ
ঠিক আছে। বুঝলি? হুম 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 আমি লঙ্কা বেশি খাই তো, হুম 3-4টা লঙ্কা দিয়েছি। ঠিক আছে, দারুণ। পটল ভাজাটা কেমন হয়েছে আজকে? স্পেশাল পটল, কত বড় ওটা- বড় পটল এনেছি দেখো। বন্ধুরা, হুম পটল ভাজাটা আমার কত মাসে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। হুম পটল ভাজা তো ভালোই হয় নাকি বলুন? হুম। আমাকে না, ভাজাভুজির মধ্যে দেশি সবথেকে পটল ওর নিয়ে বসেছে এক ঝুড়ি, আমি বলছি বড় বড় গুলো দাও। ভাজা করবো আজকে ম্যাডাম এটা নিয়ে একটা রেসিপি করবে, না। মানে ভাজা। ভাজার মধ্যে আমাকে পটল ভাজাটা ভীষণ ভালো লাগে। তাহলে ভালো হয়েছে, হ্যাঁ, পটল ভাজাটা ভালো হয়েছে। হুম, আচ্ছা, এই যে ঠিক আছে। না, এখন তো পটল খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা সব দেখছেন, ম্যাডাম খাচ্ছেন, খেয়ে বলছেন সব ভালো হয়েছে, কিভাবে রান্না হলো, এবং সেটা তো দেখালাম বন্ধুদেরকে। বন্ধু আপনারা দেখবেন, হুম, দেখে কমেন্টস করবেন। হ্যাঁ, অশোক ষষ্ঠীর রান্না আমার খাবার, হ্যাঁ। অশোক ষষ্ঠীর আমার খাবার, কিন্তু আমি তো এটা খাবো। ঠিক আছে। ওদের আলাদা রান্না হয়েছে অবশ্য, ঠিক আছে। ওদের সবকিছু আছে, এটা আমার খাবার। এবার আমার ঠিক থেকে যদি একটু আধটু খেতে 1 চামচ 2 চামচ খায় তো এখানে রয়েছে, হ্যাঁ। খাবে। আমার অশোক ষষ্ঠীর আমার খাবার কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, হ্যাঁ। আর কমেন্টস করে জানাবেন। আর আপনারা যে যেখানে অশোক ষষ্ঠী আজ করেছেন সেটাও জানাবেন। আর আমি তো আপনাদেরকে দেখালাম যে অশোক ষষ্ঠী ফুল কিভাবে খায়, দাঁতে না লাগিয়ে, মানে গিলে, এই সব কিছুই হয়ে গেছে। এবার এটা খাবো। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন সবাই, আমার পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। এই হাত তো মুখেই বলে দিলাম, নাকি বলুন? ঠিক আছে। মুখে বললেই যথেষ্ট, তাই না? ঠিক আছে। আচ্ছা, এবার আমি খাই। হ্যাঁ, খাও। হুম। হুম।